আমার শাশুড়ি আম্মু কিন্তু আপনাদের সবার মতো এবার ফ্রেন্ডজি থেকে শপিং করে দিলাম। আপনার যদি এরকম হয় তাহলে হবে। নাফিসা ওর জন্য এই ড্রেসটা রেখে দিয়েছিল। আজকে আমি একটা ঘুম দিব, আমার বাপের সাথে শেষবারের মতো কথা বলে নিয়ে। শেষবার ঘুমে ঈদ মোবারক। ওটা হলো আম্মার ঈদের গিফট আমাদের তরফ থেকে। না না সমস্যা নাই, লেন। হেভি অভিজ্ঞতা, মানে নিজেদের দোকানে নিজেরাই শপিং করা। দেওয়ার মন না থাকলে বলে দাও, একবার বলছে দেখো, একবার বলছে থাক তাহলে পরে দেখো। ক্যাশ দিয়ে দাও। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো আজকে ঘুম থেকে উঠেই খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। মানে আজকে একদম ঘুম থেকে উঠেই গেছিলাম একবার শোরুমের দিকে, যে দেখা যাচ্ছে যে কাজে গেছিলাম, যে গুরুত্বপূর্ণ কাজ, ওটার পেপারসই নেওয়া হয়নি। যাই হোক কি কাজ সেটা বলছি না, তারও কিছু কারণ আছে। তো আবার আসলাম বাসায়, মানে ইন্ট্রো না দিয়ে বের হয়ে গেছিলাম। ভাবলাম যে ওই কাজটা আসলে এতই গুরুত্বপূর্ণ যে টাইমের মধ্যে না করলে একটু সমস্যা, ডিলে হয়ে যাচ্ছে করবো করবো করে। তো এই জন্য আমি আগে চলে গেছি, যে পরে দেখছি পেপারসে আনিনি, দিয়ে আবার বাসায় আসলাম। দিয়ে আগের বার তো ইন্ট্রো দিতে ভুলে গেছিলাম, বাট এবার ইন্ট্রো দিচ্ছি। তো যাই হোক কাজটা সারি। আর আজকে সারাদিন মিলে আজকে ডেইলি ভ্লগ কি যে বললাম আল্লাহ জানে, ডেইলি ভ্লগ। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। এখন যাচ্ছি সেই কাজে, যাই কাজটা সেরে আসি, তারপর শপের দিকে যাব। এই সাইডে কি ভিড়, ও মাই গড। আমার কাজ ছেড়ে চলে আসলাম, এই যে নাফিসা সব ড্রেস বের করলো, এখন ডিসপ্লে করা হচ্ছে। আমরা ক্লোজ রেখেছি, মানে এই দুপুরবেলা কিছু করার নাই, কারণ নতুন ড্রেস ডিসপ্লে না করলে দেখতেই পাচ্ছেন যে একটা দুইটা করে ড্রেস আছে, এভাবে তো লাভ নাই। এই জন্য আমরা সব এতগুলা স্টক এসেছে, সব এখন আমরা ডিসপ্লে করব, তারপর আবার ওপেন করবো 10-15 মিনিটের মধ্যে। কারণ কি একবার ওপেন করে আর এটা করা যায় না, মানুষজন আসতে থাকে। যাই হোক এখন কাজগুলো তাড়াতাড়ি ডান করে ফেলতে হবে। নতুন ড্রেস ডিসপ্লে করে জাস্ট ওপেন করলাম, আলহামদুলিল্লাহ। সাথে সাথে ভিড়, মানে অনেক জনই বাইরে দাঁড়িয়েছিল। তো এই হলো অবস্থা, বাট আলহামদুলিল্লাহ কাজ শেষ করলাম। এখন বাজে 3:30। এই যে মীর ভাই এসেছে অনেকদিন পর। এতদিন পর কি প্রাইভেটে এসেছিস না দোকানে? এতদিন পর কোচিং এ। তাও আবার মীর সাইকেল নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। দিয়ে কি খবর, হাসছিস কেন? কি খবর বল তোর? ভালো, আসলে ভালো। ঈদের বাজার শেষ না কি কেনা বাকি? সব শেষ। সব শেষ? ঈদের রোজা আছিস? কয়টা রোজা হলো? সব। ও মাই গড। এখন কোথায়, বাসায়? তোর তো দেখা পায় না বাসায়, তুই তোর বাসায় থাকিস না মনে হয়। কোথায় থাকিস? এমনি কোচিং স্কুল ঘুমাই। নাফিসা বলছে ওই যে গুচি ওগুলা শপের মতো লাগছে। কি সাইনবোর্ড? না আমাদের শপটা আলহামদুলিল্লাহ সুন্দর, খুব সিম্পল সুন্দর শপ। যাই হোক আলহামদুলিল্লাহ সকাল থেকে ছিলাম, অনেক কাজ হলো, অনেক কাস্টমার এসেছিল, ভালো লাগলো সব মিলে। আপাতত একটু বাসায় যাচ্ছি ফ্রেশ ট্রেশ হইতে। মানে একটা ঘড়ি পড়েছিল, ওই ঘড়িটা একটা কাস্টমার পছন্দ করেছে, খুলে নিয়ে নিলাম। চলো এখন বাসার দিকে চলো। অনেকক্ষণ হলো বাসায় এসেছি, আর এই যে বাসায় এসে দেখছি ইফতার বানাচ্ছে আম্মা। খুব মজার বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর এখন জাতীয় পেঁয়াজি আর বেগুনি ভাজা হচ্ছে নাকি। যাই হোক একটু পরে ইফতার। নাফিসা এসে ঘুম দিয়েছে, কারণ খুবই ক্লান্ত, মানে ওর অবস্থা খারাপ সারাদিন দোকানে দৌড়াতে দৌড়াতে। নাফিসাকে আমিও এত পরিশ্রম করতে দেখিনি, শপের পিছে যে পরিশ্রম করছে। আমার নিজের অবস্থাও টাইট, দেখতেই পাচ্ছেন চুল দাড়ির কি অবস্থা। যাই হোক কাটবো ধীরে সুস্থে, সমস্যা নাই। আপাতত একটু ফ্রেশ ট্রেশ হই, দেন একটু রেস্ট করি, আবার এর মধ্যে এডিট করতে হবে, তারপর ইফতার করতে হবে, তারপর আবার শপে দৌড় দিতে হবে। কারণ আজকে আমার কাজ নাই, কিন্তু নাফিসার অনেক কাজ আছে। মানে নতুন অনেক আইটেম এসেছে, ড্রেস অনেকগুলা দুপুরবেলা করলো, ইয়ার ডিসপ্লে ট্যাগ বসানো হলো, কিন্তু আবার এসেছে ড্রেস, সেগুলো ইয়া করতে হবে। আর এক কোনায় মেবি একটা দাগ হয়ে আছে, মানে ফোন আমার একটু ভেঙে গেছে এক কোনায়। ফোন ভাঙেনি, ওপরে গরিলা গ্লাস ভেঙে গেছে, ওটা ঠিক করতে হবে। তো যাই হোক, আর জুয়েলারি আইটেম এসেছে, ওগুলোকে ডিসপ্লে করতে হবে। এখন আসলে শপে অনেক সময় দিতে হচ্ছে, কিছু করার নাই। আপাতত ফ্রেশ হই। আজান শুনতেই পাইনি, কিন্তু সবাই খাওয়া শুরু করে দিয়েছে, তার মানে আজান দিয়েছে হয়তো, কিন্তু আমাদের মধ্যে এখনো আজান দেয়নি। ইফতার করা শেষ, এখন শুয়ে শুয়ে একটু ভিডিও এডিট করছি। আর নাফিসা অলরেডি চলে গেছে আমাদের শপে, যেহেতু আজকে লেডিস কালেকশনের অনেক কিছু করতে হবে। তারপরে আবার ওকে থাকতে হবে একটু। কি অবস্থা মির? ভালো। মেলাদিন পর বাসার মধ্যে মিরের দেখা পেলাম, মানে আজকে শপে দেখা পেয়েছি অনেকদিন পর, কিন্তু বাসার মধ্যে আমাদের রুমে মেলাদিন পর দেখা পেলাম। কারণ আমরা ওভাবে থাকি না, মিরও থাকে না, দেখাও হয় না। কালকে আসছিলাম। কালকে এসেছিলি? তোমার সাথে দেখা হয়েছে সিসি ক্যামেরায়। ক্যামেরায় দেখা হয়েছে? মানে ওই কালকে ক্যামেরা, ওই যে নাফিসা যখন কথা বলছিল তখন ইয়া হয়েছিল। দেমির আজকে ওকে মসজিদে ইফতার করলি? না, বাড়িতে। কালকে মসজিদে ইফতার করে কেমন লাগলো? কালকে না, শুক্রবারে। শুক্রবারে করেছিলি, কেমন লাগলো মসজিদে ইফতার করে? ভালোই। মির এখন বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কালকে একটা ছিল কিন্তু মিস করেছি। মিস করেছিস? কেমন লাগে মসজিদে ইফতার করতে? মজাই। সবচেয়ে বেস্ট কোথায় ইফতার করতে লাগে? মসজিদে। মসজিদে? বাড়িতে না? বাড়িতেও লাগে, যখন ভালো হয়।
যখন ভালো হয়। কোন আইটেম তোর ভালো লাগে ইফতারে? বিরিয়ানি। বিরিয়ানি। আজকে কি দিয়ে ইফতার করলি? বিরিয়ানি বাপরে, কি বিরিয়ানি? মুরগি দিয়ে। বুঝতে পেরেছি। দিয়ে এখন কই যাবি? উপরে যাবো বড় মসজিদে পড়তে, দিয়ে আবার বিয়ের দাওয়াত খেতে। কার বিয়ের দাওয়াত? একটা ভাই আর বোনের। মেয়েরই দাওয়াত পাচ্ছে, আমরা দাওয়াত পাই না। এই মাসে 2টা আছে। ওরে বাবা রে। আর 5টা 7টার মতন ইফতারি দাওয়াত। বাপরে, এগুলা কোথায়? এগুলো আছে 12 তারিখে লাস্ট আছে মেডিকেল মাঠে। মাঠে কারা তোরা বন্ধুরা মিলে? না ইয়েতে, মানে কোন দিচ্ছে। আচ্ছা যাই হোক, বুঝতে আন্দোলনের পেরেছি। কারণে। বাপরে, খুব বিজি শিডিউল আসলে মীরের। যাই হোক, এর মধ্যে দেখা পেলাম, খুবই উপকৃত হলাম। একটু পরে এডিট করে ভিডিও ছেড়ে শপে চলে যাব। বাসা থেকে শপের দিকে আসলাম, আলহামদুলিল্লাহ খুবই ভিড়, মানে বুঝতেই পারছেন এই যে একদম ভিতরে যাওয়ার মতো অবস্থা নাই, এত ভিড় আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। তো যাই, আমি মেনলি স্যান্ডেলটা দিতে আসলাম নাফিসাকে, ভিতরে এখন ঢুকবো না, নাফিসা থাকলে এনাফ, আর 2জন তো আছে। শপের দিকেই ছিলাম, সময় দিচ্ছিলাম, আর আলহামদুলিল্লাহ আজকে অনেক রাশ ছিল, এই জন্য সময় দিচ্ছিলাম, ভিডিও করতে পারিনি। এখন আবার আম্মা চাচিরা এসেছে সব ব্যাগ ট্যাগ দেখতে। আলহামদুলিল্লাহ এখন বাজে রাত 11:18 মেবি। আলহামদুলিল্লাহ এখনও ভিড়, কিন্তু এই যে ভিডিও করার সুযোগ পাচ্ছি না এই ভিড়ের জন্য। বাট আলহামদুলিল্লাহ যে ভিড় হচ্ছে, এই আজকে 10 নম্বর দিন, তাও আলহামদুলিল্লাহ এত সুন্দর চলছে, ভালো লাগছে সব মিলে। মেঘনা চাচিকে এই ব্যাগ পছন্দ হয়েছে নাকি? সুন্দর লাগছে। আর এই যে নতুন ম্যানেজার আমাদের, কিরে তুই বিল টিল করতে পারবি না এমনি বসে আছিস? শো খালি শো নাকি? ট্রায়াল দিয়ে দেখেন, এটা হবে। আম্মা অনেকক্ষণ ধরে আমাদের এখানে 3 পিস মেবি নাকি এগুলো দেখছিল, এদিকে আবার আব্বু চলে হয়েছে, আজকে সব বাড়ির মানুষই। বাপরে, নাফিসা আজকে ঈদ লেগেছে। আমিও ভেবেছি আজকে নাফিসাকে ঈদের শপিং করাই দেবো আমাদের এখান থেকে। আসলে আমি দেখাচ্ছি আপু। না না, আসলে আমার মামা টাকা পাঠিয়েছে, তো এখান থেকেই কিনে দেবো ওকে। এই যে অগির সাইজ এগুলা, বুঝলা, ছোট ছোট বাচ্চাদের। আর এই যা জ্বালালো এতক্ষণ, কাস্টমার ছিল, এখন আর কাস্টমার নাই। যাই হোক, জ্বালাস না, আর জ্বালাস না। আম্মা কোনটা পছন্দ করলেন? এটা আপনি পছন্দ করলেন? এটা কি ঈদের জামা না এমনি? ঈদের জামা। আব্বু আসো তাড়াতাড়ি, পছন্দ করেছে, ক্যাশটা দিয়ে দাও, ক্যাশ দিয়ে দাও। ক্যাশ তো বিষয় না, ক্যাশ তো আমরা আবার কি ক্যাশ পাও না। আরো কিছু লাগবে, ওটা লাগবে না, ওটা ঈদ gift। ওটা হলো আম্মার ঈদের গিফট আমাদের তরফ থেকে। না না, সমস্যা নাই, লেন। না, ওটা আপনি পছন্দ করেছেন না, ওটা ঈদের গিফট। আরে বাবা, ওকে তো বললাম ওটা এখন আমি পছন্দ করে লিখ, কয়টা কি দেওয়া লাগে বাড়িতে করবো না। লাও পছন্দ করে লাও। এর টাকা দিয়ে দেবো, সমস্যা নাই। কোনটা? নাফিসাক যেটা দিব আচ্ছা, ওটা দেওয়া লাগবে না। এই নাফিসা, সবাই তো শপিং করলো, তুমি দেখবা না? তুমি বলে আজকে 2টা ড্রেস দেখে রাখবা। নাফিসা আজকে বলছিল যে 2টা ড্রেস আলাদা করে রাখবে ওর জন্য। লাও তুমি একটা দেখো, আমি টাকা দিচ্ছি, লাও। আমি বললাম তো যে আমরা টাকা দিব, একটা তুমি না, ওগুলা একটা দেখো। ওগুলা নিলে ওগুলা নাও, যেগুলাই হোক, যেটা নেবে সেটাই। আমাকে এরকম অফার দিলে আমি 2-3টা নিয়ে নিতাম। যেটা হবে সেটাই। গর্জিয়াস গলা ফেলে গর্জিয়াস গুলো নে। যাও যাও, পছন্দ করো। কি হয়েছে ওর সাথে? গ্যাঞ্জাম কেন? গ্যাঞ্জাম না, খাবার মার কাছে টাকা নিল, যেটা আগে কোন ওই দোকান খোলা আছে, কিন্তু আম্মা একটা ড্রেস নিল না এর আগে ঈদের। ওমা, একটা নিয়ে গেলেন না? ব্যাগ ও, ব্যাগ। ঠিকই আছে। আব্বুর শপিং কবে? আব্বুর শপিংটা তো বিষয় না, করলে এখনো করে যাবে, কিন্তু সমস্যা হলো আব্বুর ওভার সাইজ লাগে, যে সাইজ আমাদের কাছে আপাতত নাই। তোমার জন্য আমি বড় পাঞ্জাবি নিয়ে আসবো, সমস্যা নাই। শুক্রবার দিন ফ্রি থাকবো তো। আব্বুর শপিং হবে শুক্রবারে। এত গ্যাঞ্জাম করতে পারিস রে তুই। আপনার ভিডিও লি কি অবস্থা আপু, বলেন? আপনার 2-3 দিন দেখা নাই, মনে মনে ভাবছিলাম যে কোথায় হারিয়ে গেল আপু। জীবনেও তুই আমার খোঁজ নিস নি, সব না না, মনে মনে নিয়েছি, কাউকে বলিনি। কি অবস্থা বলেন? আপু আসলে মেলায় ছিল, মেলায় হারিয়ে গেছিল। না, এখানে একটা মেলা হচ্ছিল যেখানে আপু মেবি স্টল দিয়েছিল। কি মেলা শেষ? স্টলে সবাই হুম। এমন ক্ষিপ্ত আমার উপরে, কেন? আমি একটা মানুষ পুরো স্টল ফাঁকা করে সেল করে দিয়ে চলে এসেছি। না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু মেলা শেষ আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে শেষ হয়ে গেল।
তার মানে আপুকে আবার দেখা যাবে না। আমরা একটা ইফতারের আয়োজন করব সবাই মিলে, কিন্তু আপু এত ব্যস্ত ছিল যে আপুকে আমি খুঁজেই আমি পাইনি। আজকে ভাইয়া শোন, আজকে আমি একটা ঘুম দিব, আমার বাপের সাথে শেষবারের মতো কথা বলে নিয়ে শেষবার এক ঘুমে ঈদ মুবারক। এর মধ্যে আমার উঠবো না। তাহলে নাফিসার কি অবস্থা বুঝে ভাই, প্রতিদিন এরকম কষ্ট করছে। 4 দিন আমি যে কষ্টটা করেছি, আমার বোন তো এক্সট্রিম পর্যায়ে। না কষ্ট করতে হবে, কষ্ট করলে মেজো আম্মুর টাকায় না মেয়েরা আব্বুর টাকা কেন এমন ভাব করছিস দোকান নিয়ে চলে এসেছিস 20 টাকার জিনিস এনে। না আমি 20 টাকা নেব তো সব মেয়েরা তোর পড়াশোনা কেমন চলছে বলতো? ওই 20 টাকা ওই যে আবার খাবো এই 20 টাকা দিয়ে কি হয়েছে নানির, কি হয়েছে? তুই নানির বাড়ি কবে যাবি বলতো? আপু বলছে অন্নানি, বলছে অন্নানি যাবি না তো, তোকে এখানে আটকে দি, যা যা আটকে দি ট্রায়াল রুমে। ট্রায়াল দিয়ে এখানে ওর ড্রেস রেখে দিয়েছে একজন। লাও লাও দেখো, তুমি দেখো তো। এখন নাফিসা ড্রেস দেখছে, মানে এতদিন সেল করছিল, এখন নিজের জন্য দেখছে না। ঠিকই আছে, বেশি দেরি করলে তো আর পাবেই না, তখন দেখা যাচ্ছে ঈদের ড্রেসই হবে না। তুমি অর্ডার করেছো, তোমার মনে থাকে না? প্লাজো পায়জামাগুলো পরে না ওই গম কাজ করা আছে একটা করে একটা 10 টাকা করে মাল করতে দিতে। এটা কত টাকার মাল লাগবে একটু করে এটা কি আম্মা গিফট করছেন নাফিসাকে নাকি? আমি একটা দিতে চাইলাম, তাহলে দুইটা করো, দুইটা পছন্দ করো। আর মতন একটা হলো ওগুলো নাই না তাহলে এর পরের শিপমেন্টে আমার কাছ থেকে লিও। টাকা কাটতো একটু আলাদা যদি হয় হয়তো। কোনটা নিব বুঝছি আপনাদের দেন আপনারা বলুন। এবার যদি না হয় আবার যদি আসে মাল আসলে লিও নি, অত প্যারা নাই লাগ থাক। চলো, একবার বলছো দেখো, একবার বলছো পছন্দ করতে হচ্ছে না। দেওয়ার মন না থাকলে বলে দাও। একবার বলছো দেখো, একবার বলছো থাক, তাহলে পরে দেখো। আপনারা পছন্দ করেন আমি বেশি বলছি না। তো না দিলে বলতো দেখো আরে বাবা দাম দেখে কত করে রে 1450 আমি নেব না, আরো দাম কম করতে হবে। কম মানে? আমাদের কাছে একটু কম নিতে হবে না? আপনাদের কাছেই চাওয়া দাম চালাম। না এটা সুন্দর লাগছে, আমি এটা সাজেস্ট করলাম। এটা এলো। এটা নিতে পারো। কত এটা? 5000 না? আরে বাবা 5000 টাকা 10000 2680। লাও। ভাই সারা রাত এটা তো একই না 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 কালার এটাই লাও, এটাই লাও। ঠিকই আছে, তো সমস্যা নেই। কিন্তু এটা থেকে ওটা ভালো লাগবে বেশি না হে ওটাও সুন্দর অনেক। ওর প্রত্যেকটা ড্রেসই সুন্দর। ওরে আল্লাহ, এই দেখ এটাই লাও। একই তো হ্যাঁ খালি কালার কালার আলাদা, একই ডিজাইন। দিনে ভালো লাগছে। দেখো এখন দুইটার মধ্যে একটা চয়েস করো, সুন্দর লাগছে। এটা ফুটছে বেশি। হেভি অভিজ্ঞতা, মানে নিজেদের দোকানে নিজেরাই শপিং করা। না না এটা ভালো লাগছে আরো। এটা সবাই ওটা বলছে। ওই হলো এটাই নাও। নাফিসা, যদি এরকম হয় তাহলে হবে নাফিসা ওর জন্য এই ড্রেসটা রেখে দিয়েছিল। না আমি রেখেছি যে যদি কেউ নিতে চায় তাহলে দিব, যদি না নিতে চায় তাহলে আমি এটা রেখে দিব। ওরে আল্লাহ, এটাও সুন্দর তো, কিন্তু কাজ নাই যে কোনো। এটা সিম্পল, আমার সিম্পল ভালো লাগে, আমার অত আসলে ওটাই লাও। দেখো দুইটার মধ্যে একটা চয়েস করো, ফার্সি সালোয়ার এবারে চলছে। লাও। নিতে পারো ইউনিক। হলো। কোনটা ডান হলো তাহলে? আরে বাবা এখন একটা লাও, তারপর আমি আবার একটা নিয়ে দেবো। এত ভাবার কিছু নাই তো। এখন তোমরা বলে এটা ভালো লাগছে না এটা ভালো আমার কাছে বলতে গেলে এটা ভালো লাগবে, কারণ ডিজাইন আছে, আমরা বাঙালি। যেটা তুমি বলবে আচ্ছা এখন এটা লাও আর ওই ইয়া করলে হ্যাঁ এটার কালারটা সুন্দর। আই দেন আমার এটা পছন্দ হয়েছে না। তাহলে ওটাই লাও, ওটাই ওটাই। তো এটাই আম্মা দিল। বিল করেন, বিল করেন, বিল করেন। তুই বিল করবি নাকি? বলছি আগে যেটা সুতি ওটা আব্বুর টাকা দেনি, আর এটা আমি দিই। তো আম্মা এখন আরেকটা ড্রেস পছন্দ করছে। লাও, এটা লাও, এটা লাও। এই কালার তো নাই সুন্দর কালার এটাও। কালারও সুন্দর কাজও আছে এটার একটা এই যে আছে, এটা কি কালার বলে বাঙ্গি? এটা মিষ্টি কালার, সুন্দর। বাঙ্গিটা খুলাম সুতি আছে, সুতি। এটার অন্যটা দেখেন তো কেমন একই উমরা একই কাজ। আরে বাবা খালি কালার আলাদা একই জিনিস। দেখেন কোন দুইটাই সুন্দর, দেখেন। ভালো টাইমে শপিং করতে হয়েছে, একদম ফাঁকা। আজকে যেমন ইফতারের পরে যে ভিড়টা ছিল, ওগুলো টাইমে আসলে এত আরামে দেখা যায় না। এবার এগুলো উঠেছে পিছনে কাজ এটা ভালো লাগলে লাও, সমস্যা নাই। তো তুমি এটা পছন্দ করে দাও। আপনি বলেন কোন ভালো লাগছে, এটা না 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 পরে আবার ঝামেলা করে বাইরে যায়। ভাইকে মারতেও পারে
না ওটা না, এমনি বলবেন যে এটা দিতাম ওটা দিতাম। সুন্দর দুইটাই এটা লয়, এটা লয়। এটা করিছে মানে কালার নাই পরাই তো হয়ে গেল, সুন্দর লাগছে খুবই। এটা হবে না কোনটা? আমার শাশুড়ি আম্মু কিন্তু আপনাদের সবার মতো এবার ফেন্সি থেকেই শপিং করে দিলাম, মানে ফেন্সি আমাদের ফেন্সি থেকে খুবই সুন্দর একটা ড্রেস আমার শাশুড়ি আম্মুর জন্য গিফট করলাম, আর আম্মা নিজেও একটা কিনেছে এই সুন্দর ড্রেসটা। এবারে হ্যাঁ হ্যাঁ করছে কেন? এটাও কিন্তু আমাদের ফেন্সি থেকে শপিং করেছে। আর নাফিসাকেও আম্মা একটা গিফট করলো, সেটা কোনটা একটু দেখিয়ে দাও। ঈদের ড্রেস খালি এভাবে দেখানো কতগুলো পুরো দেখানো যাবে না, বাট এই ড্রেস, এই হলো বিষয়। যাই হোক, আমাদের আউটলেট থেকে ইনশাল্লাহ সব হয়ে যাচ্ছে, ভালো লাগছে। আমিও একটা পাঞ্জাবি নিয়ে নিব, মেধা তো নিয়ে নিয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আজকে সবার শপিং হয়ে গেল কম বেশি। আম্মার শপিং হয়ে গেল, নাফিসার একটু শপিং হলো, আব্বুর বাকি, আমার বাকি, মেধারও হয়ে গেছে। আমার হয়ে গেছে পুরো। পুরো হয়ে গেছে তোর? নাফিসার আরো বাকি থাকলো, নাফিসাকে আমি আর একটা ড্রেস দিব, বাট পরের শিপমেন্টে। এক শিপমেন্টে নিলে তো হবে না, তাই না? ভাবিটা করবো। যাই হোক, এখন বাজে রাত 1টা প্রায়। আব্বুর এখন চলে যাবে, আমরা আবার শপের কিছু কাজ করব, তারপর বাসায় যাব। মর্ম কবে ঈদের শপিং হবে? ভাবির তো হয়ে গেছে না? মর্ম চাঁদরাতে করবেনি, সমস্যা নাই। ব্যাগ জুতা আর সবই বাকি। এদিকে মর্ম হেভি একটা রিয়েকশন দিল, কারণ ফাটবে তো ওর। যাই হোক, আমার হয়ে গেছে সব। সব হয়ে গেছে তোর? আব্বুকে আমি বলছি তোমরা তো রিক্সায় পাবো না, বলছে হেঁটে চলে যাবো। না আসলে আমাদের বাসা থেকে এতটা কাছে আমাদের আউটলেট, 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, তো হেঁটেই চলে যাওয়া যায়, হেঁটেই চলে যাওয়া মানে আসা যাবে। তো ওটা আমরা দিলাম, এটা আব্বু দিল, এই হলো অবস্থা। আম্মার মেলায় শপিং হয়ে গেল এবার। ওই যে আব্বুরা হেঁটে চলে যাচ্ছে শপিং করে, ভালোই লাগলো সব মিলিয়ে। এখন নাফিসা লাইভ করবে, আমি একটু যাচ্ছি চা খাইতে, অনেকক্ষণ এদিকে ছিলাম। এই হলো অবস্থা। না ভালো লাগছে, সবার ঈদের শপিং হচ্ছে ধীরে ধীরে, আর আমাদের এখান থেকে হচ্ছে ভেবে আরো ভালো লাগছে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। কিন্তু আমার শপিং কবে হবে আমি জানি না। আমার টার্গেট আছে যে লাস্টের দিকে যেগুলো বেঁচে যাবে সেগুলো আমি আমার জন্য, সেগুলা না যে কোনো একটা পাঞ্জাবি নিয়ে নিব। দেখা যাক, আপাতত যাই, মর্মকে নিয়ে একটু চা খাইতে যাবো। দেখি ওদিকে নাবিল যদি ফ্রি থাকে, নাবিলের সাথে একটু দেখা করবো, দিয়ে আবার এদিকে চলে আসবো। মানে ভালো লাগছে সব মিলে, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আমি বারবার আলহামদুলিল্লাহ বলছি, তার কারণ আসলে আমার ভালো লাগছে। ধন্যবাদ আপনাদেরকেও, আপনারা আসলে এত সাপোর্ট না করলে কোনো কিছু সম্ভব ছিল না। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি অনেক অনেক। আপনারাও আমার জন্য দোয়া করবেন, সব সময় যেন ভালো থাকতে পারি। তো এই যে এই পাশে সুন্দর ক্রিকেট খেলা চলছে, এখন মর্মর সাথে যাব চা খাইতে। কি খবর মর্ম? আর এই যে অনেকেই বুঝতে পারেন না, এই যে মর্ম রেস্টুরেন্ট, ওই যে 4 তলায়, এখন লাইট টাইট অফ, বাট রেস্টুরেন্ট এখন অফ। কালকে থেকে লাইট বলবো। কেন এতদিন বন্ধ ছিল? হ্যাঁ, রোজার কারণে। বুঝতে পেরেছি। আচ্ছা, এই হলো। তো আলহামদুলিল্লাহ আজকের মতো ক্লোজ। কি অবস্থা নাফিসা? হ্যাপি হ্যাপি হ্যাপি? টায়ার বলো কি হয়েছে নাফি? আজকে আমাকে ঈদের ড্রেস কিনে দিয়েছে কে কিনে দিয়েছে? শাশুড়ি। শাশুড়ি কিনে দিয়েছে, কালকে আমি কিনে দিব। শাশুড়িকে গিফট করেছি। না কালকে না, তোমার নেক্সট শিপমেন্ট যেদিন ঢুকবে, এরপর বড় শিপমেন্ট ঢুকবে একটা না, মানে এরপর ফাইনাল শিপমেন্ট ঢুকবে, যেটাতে দেখা যাচ্ছে একদম ঈদ, মানে একদম শেষ পর্যন্ত। যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। এখন বাজে রাত 2টা, আমরা সব ক্লোজ করে চলে যাচ্ছি বাসায়। এই হলো অবস্থা, খুবই ক্লান্ত। প্রতিদিন খেলে কি জন্য আমি বুঝি না। কি জন্য না, সেরি পর্যন্ত খেলে আনন্দ না? আমার সুযোগ থাকলে আমিও খেলতাম, সত্যি কথা। যাই এখন তাড়াতাড়ি বাসার দিকে যাই, দেন বাকি কথা বলছি। কিন্তু নাফিসা আজকে মনে হয় একজন অনেক বেশি টাকা শপিং করেছে না? একজনই, এক আপু। হ্যাঁ, আমাদের এক আপু মা মেয়ে এসে প্রথমে নিয়েছে 11,000, কত 11,300, তারপরে আধা ঘন্টা পর আবার এসেছে সাইজ চেঞ্জ করতে এসে আবার 5,000 টাকা শপিং করে। যাই হোক আপুকেও ধন্যবাদ এত ভালোবাসা আমাদেরকে দেওয়ার জন্য। ব্যাগ নিয়েছে 5টা ড্রেস। আজকে তো মনে হয় অনেক লেডিস ড্রেস সেল হয়েছে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আপাতত পর্যন্ত আমাদের সবথেকে বেশি লেডিস ড্রেস, বা সব মিলে সবথেকে বেশি সেল হয়েছে আজকে আলহামদুলিল্লাহ। এখন বাসার দিকে যাই। তখনই বাসায় চলে এসেছিলাম। এই ছিল আজকের ভিডিও। কথা স্যার আজকের ভিডিও শেষ করে দিচ্ছি, কারণ খুবই ক্লান্ত, আবার কালকে সকাল সকাল উঠতে হবে। যাই হোক সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে, অনেকদিন পর আজকে একটু সুন্দরভাবে ব্লগ করার সুযোগ পেয়েছিলাম। যাই হোক ইনশাআল্লাহ ধীরে ধীরে হবে, সব কিছুই হবে যা হচ্ছে আলহামদুলিল্লাহ। আপাতত ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেন। ভেবেছিলাম ঈদের আগে 2 লাখ হবে, বাট মনে হচ্ছে না আর হবে, বাট দেখা যাক, যতটুকু মানে কাছাকাছি তো যাবে ইনশাআল্লাহ। তো টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট।